প্রিয় অডিয়েন্স, আজকে আমার একটি স্ক্রিপ্ট যেটা আপনাদেরকে দেখাবো সেটাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। তো আজকে আমার স্ক্রিপ্টের বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি আপনার সিপিএম মার্কেটিংটা কত দ্রুত এবং কত সুন্দরভাবে পাঠাতে পারেন, ইনবক্স রেটটা যত ভালো হয় এবং আপনি ঘুমাবেন কিন্তু আপনার স্ক্রিপ্ট চলবে। একটা কম্পিউটারে অনেকগুলো ব্রাউজার চালাতে পারবেন। আপনার একটা এই দেখা যাচ্ছে যে অনেকে মেইল পাঠানোর জন্য 3জন 4জন এমপ্লয়ি রাখেন। তো এই বটটা ইউজ করলে আপনার সুবিধা হবে যে 3-4জন লোকেরও প্রয়োজন হবে না। আপনাকে রাত দেখতে হবে না যে কখন আমার মেইল শেষ হলো, কখন লিমিট চলে গেল। এই অনেক কিছুই আপনাকে অটোমেট করে দেবে। সো আমি এত কথা না বেরিয়ে আমি চাচ্ছি যে আপনাদেরকে জিনিসটা একটু দেখাতে কীভাবে কাজ করে এবং কীভাবে প্যারামিটারগুলো সেট করতে হয়। ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো, যদিও হয়তো ভিডিওটা একটু লং হতে পারে। আশা করি আমি সম্পূর্ণটা এখানে তুলতে পারবো। সো প্রথমে আমি আপনাদেরকে যখন একটা ফাইল দিব, ফোল্ডার সহ অনেকগুলো ফাইল থাকবে সেটার মধ্যে। এখানে যে ইএক্সজি ফাইলটা আছে, ইএক্সজি ফাইলটা আপনাদেরকে রান করতে হবে। যখন লঞ্চ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের ওইখানে অনেক সময় যে ইন্টারনেটের স্পিডেরও ভিত্তি করে একটু সময় লাগতে পারে এটা লঞ্চ হতে, কারণ এটা বেশ কিছু ফাইল সার্ভার থেকে ডাউনলোড করে। সো একটু ধৈর্য ধরতে হবে। 600 MBর মতো ফাইল এটা ডাউনলোড করে টোটাল। আর একবার ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে যখন আপনি এটা ওপেন করবেন তখন আর সময় নেবে না। যেমন দেখেন আমার একবার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন আমি লঞ্চ করার সময় এটি বেশি সময় নেবে না, হয়তো সর্বোচ্চ 20 সেকেন্ড বা 30 সেকেন্ড মতো সময় এটা নেয়। লঞ্চ তো কিছু কিছু সময় আরও একটু বেশি নিতে পারে। সো আমি ওয়েট করছি এটা ওপেন হওয়ার জন্য। আপনাদেরকে এরকম কিছু ফাইল আমি পাঠাবো, একটা ফোল্ডারের মধ্যে থাকবে। আর একটা ফোল্ডার আপনারা জেনারেট করে নিতে পারেন বা আমি দিয়ে দিব, সেটা যে কোনো নাম হতে পারে। আমি এখানে লিডস নামে ফোল্ডারটা রেখেছি, বাট আপনি যে কোনো নাম দিতে পারেন। এটা আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় রাখতে পারেন। আর তার মধ্যে ডিজেবল মেইলস ডট টিএক্সটি, লিডস টিএক্সটি, লিমিট লিস্ট টিএক্সটি, মেসেজ অ্যান্ড সাবজেক্ট, ফোন ভেরিফিকেশান, সেন্ডিং জিমেইল অ্যাকাউন্টস, রং পাসওয়ার্ড, এইগুলো এরকম রাখতে হবে। সো আরেকটু জিনিস বলে রাখি, লিডস নামেই যে রাখতে হবে এমন কোনো কথা নেই। এই লিডসের মধ্যে আপনার মেইল লিস্টগুলো থাকবে, টোটাল মেইলগুলো থাকবে এটার মধ্যে। আর ডিজেবল মেইলস এই নামেই রাখতে হবে, এটা লিমিট লিস্ট এটা এই নামেই রাখতে হবে, ফোন ভেরিফিকেশান এটা এই নামেই রাখতে হবে এবং রং পাসওয়ার্ড এই নামেই রাখতে হবে। সেন্ডিং জিমেইল অ্যাকাউন্ট, মেসেজ সাবজেক্ট এবং লিডস আপনি যে কোনো নামে রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন লিডসটা রাখবেন টিএক্সটি ফাইলে, মেসেজ এবং সাবজেক্ট রাখবেন সিএসভি ফাইলে, এবং এই জিমেইল অ্যাকাউন্টস মানে আপনি যে মেইল দিয়ে মেইলগুলো সেন্ড করবেন, মনে করেন যে আপনি abc@gmail.com থেকে মেইল পাঠাতে চাচ্ছেন, সেই মেইলগুলো এটার মধ্যে থাকবে। আমি প্রত্যেকটা ফাইল ওপেন করে করে আপনাদেরকে আমি দেখাবো। তো এটা গেল হচ্ছে আমার টোটাল ফাইল, এটা আমি আপনাদেরকে দিব সফটওয়্যার। এটা হচ্ছে আপনার লিডসের ফোল্ডার যেটা, সেটা থাকবে এরকম। এর মধ্যে আপনার মেসেজ সাবজেক্ট বাকি ডিটেলসগুলো থাকবে, আমি আরও ডিটেলসে বলবো পরবর্তীতে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে দেখেন সেন্ডিং জিমেইল অ্যাকাউন্টস মানে আমি যে মেইলগুলো থেকে মেইল পাঠাবো, এখানে দেখেন আমার এগুলো হচ্ছে মেইল, এগুলো হচ্ছে আমার মেইল। আর পরে হচ্ছে এগুলো আমার মেইলের পাসওয়ার্ড, এগুলো হচ্ছে রিকভারি মেইল অ্যাড্রেস এগুলা। সো এখানে আমার 9টা মেইল আছে, এর মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে। আমি ভালো খারাপ রেখেছি এই কারণে আপনাদের বোঝার জন্য। এগুলো এখানে টোটাল 9টা মেইল আছে। এইভাবে আমার মেইলগুলো সিএসভি ফাইলে থাকবে, এই মেইলগুলো ইউজ করে আমি মেইল সেন্ড করব। এখন আসি মেসেজ অ্যান্ড সাবজেক্ট। মেসেজ অ্যান্ড সাবজেক্টের মধ্যে থাকবে এখানে হচ্ছে 2টা কলাম ইউজ করব। প্রথমে এখানে থাকবে আমার মেসেজগুলা আর এখানে থাকবে আমার সাবজেক্টগুলা। একটু কষ্ট করে মনে রাখবেন, এর মধ্যে কোথাও কমা, সেমিকোলন বা এরকম কোলন ইউজ করা যাবে না। যদি ইউজ করেন তাহলে সেই পর্যন্ত নিয়ে বাকিটুকু বাদ দিয়ে দিবে। এই মেসেজের মধ্যে কোথাও কমা, সেমিকোলন এই টাইপের কোনো কিছু ইউজ করা যাবে না। আপনি দেখলে বুঝতে পারবেন, এখানে বাম পাশে এগুলো সাবজেক্ট, এগুলো হচ্ছে মেসেজ। তো এতগুলো সাবজেক্ট এবং মেসেজ দেওয়ার কারণ হচ্ছে এক একটা মেইল এক এক সময় এক এক রকমের মেসেজের সাবজেক্ট এখান থেকে নেবে এবং সেন্ড করবে। আপনার সাবজেক্ট এবং মেসেজ যত বেশি হবে তত ইনবক্সটা তত ভালো হবে, ইনবক্সের রেটিংটা বাড়বে। তো এখানে আপনি কোনো নির্দিষ্ট লিমিট নেই, আপনি 1 লাখ
পারেন, আর হচ্ছে আপনি 50,000 পারেন, আর 5,000 পারেন, আর 500 পারেন, আর 100 পারেন, যতটুকু খুশি আপনি এখানে রাখতে পারেন, কোনো ধরাবাঁধা নিয়ম নাই এখানে। তবে অবশ্যই CSV ফরম্যাটে রাখতে হবে। তো দুইটা বিষয় গেল, এখানে মেসেজ এবং সাবজেক্ট, সেন্ডিং জিমেইল অ্যাকাউন্ট সেটা তো বলছি, এটা বাই ডিফল্ট রাখবেন, এটা রাখবেন এবং এটা রাখবেন, কোনো নাম চেঞ্জ করবেন না তিনটা জিনিসের। কারণ এই যে সেন্ডিং জিমেইল যে অ্যাকাউন্টগুলো আপনাকে আমি দেখিয়েছি, এইখান থেকে মনে করেন যে কোনো একটা মেইলের পাসওয়ার্ড রং, সে লগ ইন করতেই পারলো না, তখন অটোমেটিক্যালি এই লিস্টটাকে ডিলিট করে সে এটার মধ্যে নিয়ে আসবে, যেন পরবর্তীতে আবার যখন লগ ইন করতে যাবে ওই মেইলটা এখানে ডিস্টার্ব না করে। তেমনি ফোন ভেরিফিকেশান যদি চায় সেটাকেও সে এখান থেকে ডিলিট করে এনে এটার ভেতরে রাখবে। কিছু কিছু মেইল আছে, মেইল পাঠাতে পাঠাতে অনেক সময় দেখা যায় যে লিমিট লিস্ট হয়ে গেছে, তখন সে এখান থেকে ডিলিট করে সেটাকে লিমিট লিস্ট এই ফাইলের মধ্যে নিয়ে আসবে। এবং কিছু মেইল অনেক সময় ডিজেবল হয়ে যায়। ডিজেবল কেন হয়, কী কারণে হয়, সেটা আপনাদের না জানার কথা না, অনেক কারণ থাকতে পারে পিছনে। তো সেগুলো কি করে, সেগুলোকে সে অটোমেটিক্যালি এটার মধ্যে নিয়ে আসে, যেন পরবর্তীতে আপনার কাজের হ্যাম্পারটা কম হয়। অ্যাকচুয়ালি এর মধ্যে থাকলে দেখা যাচ্ছে সে বারবার লগ ইন করার ট্রাই করবে, তাতে আপনার প্রবলেম হবে, সময় নষ্ট হবে। যাতে সময়টা নষ্ট না হয় সেজন্য আমি কতগুলো ফাইলে ভাগ করেছি। একটা জিনিস মনে রাখবেন, আবারও বলছি, রং পাসওয়ার্ড, ফোন ভেরিফিকেশান, লিমিট লিস্ট এবং ডিজেবল মেইলস, এই ফাইলের নাম এইটাই থাকতে হবে, এটা নাম চেঞ্জ করলে হবে না। কিন্তু লিডস এটা আপনি যে কোনো নামে রাখতে পারেন এবং আপনি যতগুলো খুশি লিডস এখানে রাখতে পারেন। তবে চেষ্টা করবেন যে একবারে 1 লাখের বেশি লিডস এখানে না রাখার। যত বেশি লিডস রাখবেন তত আপনার এটা স্লো হবে। সুতরাং কম কম লিডস দিবেন, কাজ চলতে থাকবে, আপনি এখানে রাইট করতে থাকবেন, এটাতে দিতে থাকবেন। আমার বিশ্বাস এটা কোনো প্রবলেম হবে না। তারপর কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। সো আমি আর এদিকে বেশি না কিছু না বলি, সফটওয়্যার দেখালাম এবং আমার ফাইলের ফোল্ডারটা দেখাই দিলাম। এখানে লিডস নামে আছে আমারটা ফোল্ডারটা, আপনি যে কোনো নামে রাখতে পারেন। সো আমি এখন আপনাদেরকে লিডস দিয়ে দেখাবো কিভাবে সেন্ড করতে হয়। সো আমি এখান থেকে কিছু লিডস নিয়ে আসি। দেখেন আমি এখান থেকে কিছু লিডস নিয়ে আসলাম, লিডস এনে আমার লিডস ফাইলের মধ্যে আমি সেটাকে রাখলাম। আমি যেখানে লিডস নামে ফাইল রেখেছি, আপনাকে লিডস নামে রাখতে হবে এমন কোনো কথা নেই। আমি আবারও বলছি, আপনার লিডসগুলোতে শুধু লিডস নামেই থাকবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র এটা, এটা, এটা এবং এটাই 4টা ফাইলের নাম চেঞ্জ করা যাবে না। আপনি এটা, এটা এবং এটা, এই 3টা ফাইলের নাম চেঞ্জ করে যে কোনো নাম দিতে পারবেন। সো এদিকে আর না বলে এবার আসি সফটওয়্যারটা ইউজে। এখানে আমি অনেকগুলো প্যারামিটার রেখেছি, প্যারামিটার বলতে অপশন আর কি। এখানে অপশন রেখেছি, বাম পাশে ইংলিশে লেখা আছে, আশা করি বুঝতে পারবেন। তারপর আমি একবার বলে দিব, যদি না বুঝেন আমাকে নক করবেন। প্রথমে আসি নাম্বার অফ থ্রেডস, মিনিমাম 1, ম্যাক্সিমাম 10। নাম্বার অফ থ্রেডস বলতে এখানে বুঝিয়েছি আপনি একসাথে কতগুলো ব্রাউজার রান করবেন অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম ব্রাউজার রান বলতে দেখা যাচ্ছে যে আপনার এখানে মেইল অ্যাকাউন্ট আছে 9টা, তা আপনি কি একবারেই 9টা দিয়ে কাজ করতে চাচ্ছেন, না 2টা দিয়ে কাজ করতে চাচ্ছেন, না 5টা দিয়ে কাজ করতে চাচ্ছেন? এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, এই সফটওয়্যারটা একটু ভারী, আপনার রান করতে মিনিমাম 8 GB র্যামের প্রয়োজন হবে। অনেক সময় 6 GB র্যামেও আপনি রান করতে পারবেন, বাট 2টা বা 3টার বেশি ব্রাউজার আপনি রান করতে পারবেন না। সেক্ষেত্রে যদি এমন হয় আপনার কম্পিউটার র্যাম এবং প্রসেসরের স্পিড কম, আমি সাজেস্ট করবো যে মানে এই থ্রেডসটা কম কম ইউজ করার জন্য। আপনার কম্পিউটার র্যাম এবং প্রসেসর যদি ভালো হয় এবং SSD হার্ড ডিস্ক থাকে, তাহলে আপনি এখানে অনায়াসে 10টা থেকে 15টা ব্রাউজার রান করতে পারবেন। আমি এখানে বাই ডিফল্ট 1 থেকে 10টা রেখেছি। আপনার যদি এরও বেশি প্রয়োজন হয়, 10টার বেশি, আপনার কম্পিউটারের রিসোর্স যদি বেশি থাকে, আপনি আমাকে জানাবেন, আমি আপনার এই লিমিটটাও বাড়িয়ে দিব। সো এখানে হচ্ছে নাম্বার অফ থ্রেডস, আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে সেটা। আমি এখানে দেখে 2টা ব্রাউজার ওপেন করব প্রথমে। তারপরে বলছে যে এখানে 2টা ব্রাউজার মানে সে এইখান থেকে আমার যে অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টস থেকে প্রথমে 2টা একসাথে 2টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে। এর মধ্যে কোনোটা প্রবলেম হলে সে আবার নতুন করে ওপেন করবে কি বন্ধ হয়ে থাকবে, সেই অপশানগুলো হচ্ছে এইখানে। তো দেখেন আমার টোটাল অ্যাকাউন্ট আছে এখানে, আমি দেখিয়েছি, বললাম আপনাদেরকে 9টা। আমি তার থেকে প্রথমে ইউজ করছি 2টা, তাহলে আমার আর বাকি অ্যাকাউন্ট থাকে এখানে 7টা। তো আমার মেইল পাঠানো হয়ে যাওয়ার পরে, এই 2টা অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়ে যাওয়ার পরে সে বাকি কয়বার চেষ্টা করবে। এখানে বলছে যদি সাকসেসফুলি পাঠানো হয়ে যায় তাহলে বাকি কয়বার, তাহলে বাকি থাকে আমার হচ্ছে 7টা। টোটাল যেহেতু 9টা মেইল, সে 2টা সাকসেস হতেই পারে, আমি জানি না সাকসেস হবে না ফেল হবে, আমি যেহেতু জানি না, তাহলে এই 2টা দিলাম, তারপর বাকি থাকে 7টা। ইভেন এমন হতে পারে এই 2টাই ফেল করছে এবং বাকি সবগুলো একের পর এক ফেল করতেই আছে। তো এখানে টোটাল
তার প্রথমে সে 2টা দেখলো আর সবগুলো ফেল করলো, তাহলে বাকি থাকে 7টা। তাহলে এই 7টাও আমি এখানে দিয়ে দেবো, যে টোটাল কোনটা ফেল করবে আর কোনটা সাকসেস হবে আমি জানি না, তাই আমি এখানে 7টা দিয়ে রাখছি। মানে আমার টোটাল মেইল যে কয়টা আছে আর যে প্রথমে আমি যে কয়টা ইউজ করেছি এখানে, আর বাকি কয়টা আমি এখানে দিয়েছি ফেল এবং সাকসেস রেটে। এটা আপনি কম বেশি দিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কম দিলে আপনার কম ট্রাই করবে, বেশি দিলে বেশি ট্রাই করবে, আপনি একবার দুইবার ইউজ করলেই বুঝে যাবেন। সো এখানে দেখেন টাইপিং স্পিড ফর লিডস 0 ইকুয়াল টু কপি পেস্ট অ্যান্ড 100 ইকুয়াল টু হিউম্যান টাইপ। তার মানে হচ্ছে যখন সে মেইল পাঠাবে কাউকে, টুতে বিসিসিতে সিসিতে যখন মেইল পাঠাবে, তখন সে কপি পেস্টের মতো করে পেস্ট করবে না টাইপ করবে। টাইপ করলে অনেক সময় ইনবক্স রেটিংটা ভালো হয়। 100 মানে হচ্ছে হিউম্যান টাইপ, যখন 100 দিবেন তখন গুগল অনেক সময় ডিটেক্ট করে যে না, এটা কেউ মানুষ হাতে টাইপ করে এটা পাঠাচ্ছে। আর যখন আপনি 0 দেবেন তখন সে কপি পেস্ট করবে, বাট ইনবক্স রেটটা কম হবে, কারণ গুগল ধরে না এটা কোনো বট থেকে পাঠানো হচ্ছে, কপি পেস্ট এত দ্রুত। খুব সিম্পল ইস্যু। তো আমি এখানে দেখাচ্ছি, দেখেন যে প্রথমে হচ্ছে আমার লিডগুলো কি করবে। লিডগুলো আমি এখানে দিলাম 100, মানে হচ্ছে সে কপি পেস্ট করবে না, সেই লিডগুলো হাতে টাইপ করে করে বসাবে। হাতে টাইপ বলতে এখানে অটোমেটিক বট টাইপ করবে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে মানুষ যেভাবে হাতে টাইপ করে সেরকম স্লো স্পিডে টাইপ করবে। তার মানে এই না যে এখানে আপনাকে 100 দিতে হবে, আপনি 0 থেকে যত ভ্যালু বাড়াবেন তত এটা স্লো হবে, আর 100 থেকে যত কমাবেন তত টাইপিং স্পিডটা ফাস্ট হবে। সো আপনার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি এখানে আপনার মতো অপশান করে নেবেন। আমি এখানে ফ্লেক্সিবলভাবে করে দিয়েছি, এই কারণ যা কেউ চায় দ্রুত, কেউ চায় আস্তে, সেই জন্য আমি এখানে অপশানটা আপনার হাতে রেখেছি। দেখেন এখানে একটা বিষয় বলছে টাইপিং স্পিড ফর সাবজেক্ট অ্যান্ড মেসেজ, সেম জিনিস। এটা হচ্ছে যে মেইলগুলো যখন লিডগুলো টাইপ করবে সেটা, আর এখানে সাবজেক্ট এবং মেসেজ কীভাবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে দুই ধরনের ইউজ করব। প্রথমটা হচ্ছে 100, মানে হচ্ছে আস্তে আস্তে টাইপ করবে, আর পরেরটা হচ্ছে কপি পেস্ট। আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই 100 আর 0 পার্থক্যটা কী। তো তারপরে এখানে একটা ব্যাপার আছে, হাউ মেনি লিডস ইউ ওয়ান্ট টু সেট ফর 2, মানে এই লিডস থেকে সে যে এখান থেকে লিডসগুলো নিবে, এবং লিডসগুলো নেওয়ার সময় সে এখান থেকে 2তে কয়টা দিবে। আপনি যাকে সেন্ড করছেন লিডগুলো, যাদেরকে সেন্ড করতেছেন আপনার যে মেইল অ্যাকাউন্ট থেকে, এই মেইল অ্যাকাউন্ট থেকে সেন্ড করতেছেন, ঠিক আছে, এই লিডে সেন্ড করতেছেন। সো এই 2তে কয়টা লিড বসাবে সে। আমি এখানে 2তে একটা লিড দিয়েছি, কারণ 2তে বেশি লিড বসালে অনেক সময় দেখা যায় যে একের অধিক দিলে কাকে কাকে আমি মেইল পাঠিয়েছি বা কয়জনকে মেইল পাঠিয়েছি বাকি সবাই দেখতে পায় যে এতজনকে আমি 2তে পাঠিয়েছি। এটা অনেকের জন্য অকওয়ার্ড লাগে, বা কেউ রিপ্লাই বলতে দিলে তখন সমস্ত মেসেজ একজন আর একজনেরটা দেখতে পায়, একটু প্রবলেম হয়, অনেকে এটা পছন্দ করে না। সে কারণে আমি এখানে 2তে একটা বসিয়েছি। সেম কথা সিসির ক্ষেত্রেও, সিসিতে কার্বন কপি, এটাও হচ্ছে আপনার একই 2 এর মতো। এটাতে যদি আমি পাঠাই তাহলে ওই সেম সবাই দেখতে পায় যে কতজনকে সিসি দেওয়া হয়েছে। আমি এখানে সিসিতে পাঠাবো না একটাও, আপনার জন্য কিন্তু বা আপনাদের জন্য এটা কিন্তু একদমই ফ্লেক্সিবল। আপনি চাইলে এখানে পাঠাতে পারেন, এবং এখানে 10টা বা 20টা আপনি পাঠাইতে পারেন, এখানেও আপনি 10টা 20টা পাঠাইতে পারেন। আর বিসিসি, হাউ মেনি লিডস ইউ ওয়ান্ট টু সেট ফর বিসিসি, আমি এখানে বিসিসিতে 20টা দিয়েছি, কারণ বিসিসিতে দিলে সবাই দেখতে পায় না, দেখতে পায় না যে আমি কয়জনকে বিসিসি দিয়েছি। সুতরাং আমি এখানে একটু প্রাইভেসির জন্য আমি সব বিসিসিতে 20টা ইউজ করেছি। তো 20টা ইউজ করলে এখন একটু যেহেতু স্লো হবে, আমি এখানে 5টা দিয়ে দেখাবো আপনাদেরকে, কারণ প্রত্যেকটা যেহেতু টাইপ করবে। আমি এখানে দিয়েছি টাইপের স্পিড 100 হিউম্যান টাইপ, সুতরাং আমি এখানে 5টা দিয়ে দেখাবো। আমি 5টা দিয়েছি বিসিসি। তার মানে প্রত্যেকবারে আমার এখান থেকে যে জিমেইল অ্যাকাউন্টটা নিবে, সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে 2তে একটা আর বিসিসিতে 5টা, টোটাল 6টা। তাহলে আমি এখানে 4টা দিই, হিসাবে সুবিধা হবে। এখান থেকে একটা আর এখানে 4টা, টোটাল 5টা মেসেজ প্রতিবারে সে পাঠাবে। সরি, ভুল বললাম, প্রতিবারে সে 5টা করে লিডে মেসেজটা পাঠাবে, একই মেসেজ 5টা লিডে পাঠাবে প্রত্যেকবারে। কোন মেসেজ? সাবজেক্ট এবং মেসেজ এই ফাইল থেকে নিয়ে প্রতিবারে সে 5টা করে পাঠাবে। এখন একটা ব্যাপার আছে এখানে, অ্যানাবল প্রক্সি। যদি আপনি প্রক্সি ইউজ করতে চান, প্রক্সি ইউজ করতে পারেন। এখানে আপনি চাইলে প্রক্সি ইউজ করতে পারেন। প্রক্সিটা ইউজ করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনাকে প্রক্সি অ্যাড্রেস, দ্যাট মিনস আইপি অ্যাড্রেস, তারপরে কোলন দিয়ে আপনার পোর্ট নাম্বার। প্রক্সিটা 3 ধরনের হয়, সক পাইপ, সক ফোর্স, এইচটিটিপি। আপনি যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। আমি এখানে কোনো প্রক্সি ইউজ করব না, যে কারণে হচ্ছে আমি এখানে নো ইউজ করব। চাইলে আপনারা
এখানে বা আপনি এখানে ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করার জন্য আপনাকে এখানে কিছুই করতে হবে না, আপনি আপনার মতো ব্যাক এন্ডে ভিপিএন ইউজ করবেন, এই সফটওয়্যার অটোমেটিক্যালি ভিপিএনের আইপিটা পাবে। সো আর কথা না বাড়িয়ে আমি এবার একটু দ্রুত দেখানোর চেষ্টা করব। লগ ইন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড বলতে বোঝাইছে এখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে যেগুলো দিয়ে আপনি পাঠাবেন মেইলটা, সেই লগ ইন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। আমি এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে দেখাবো এই যে সেন্ডিং জিমেইল অ্যাকাউন্ট যেটা এইখানে আছে সেটা আমি এখান থেকে ওপেন করে দিলাম। তারপর বলছে সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড মেসেজ, এখানে মেসেজ অ্যান্ড সাবজেক্ট সিএসভি ফাইল। হ্যাঁ, এখান থেকে আমি দেখায় দেবো এই যে লিডস ফোল্ডারের মধ্যে আমার মেসেজ এবং সাবজেক্ট ফাইলটা। তারপর বলছে সিলেক্ট অ্যাটাচমেন্ট ফাইল, আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট পাঠাতে চান, অনেকে অ্যাটাচমেন্ট পাঠাতে চায়, আমি এখান থেকে একটা ডেস্কটপে আমার অ্যাটাচমেন্ট ফাইল আছে লেটস বি হ্যাপি নামে, আমি এটা পাঠাবো এখান থেকে। বলছে সিলেক্ট ইয়োর লিডস ইন টেক্সট ফরম্যাট, এই লিডস হচ্ছে আপনি যাদেরকে মেইলটা পাঠাবেন, লিডটা আপনার টোটাল এখানে লিডটা আমার এখানে আছে টোটাল, আমি এখানে দেখিয়েছি আমি 66 মানে 66টা আপনার লিড নিয়েছি, সেটা আমি এখান থেকে দেখিয়ে দেব। লিডস ফোল্ডারে লিড নামে আছে, এটা যে কোনো নামে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে আমি আপনাদেরকে আবার একটু বোঝানোর চেষ্টা করি যে সেন্ডিং লিমিট। এই সেন্ডিং লিমিট বলতে বুঝিয়েছি টোটাল প্রত্যেকবারে যাচ্ছে 5টা করে মেইল, একটা মেইল থেকে আমি কতগুলো মেইল পাঠাবো, তাহলে প্রতিবারে সে কতবার মেইল পাঠাবে। খুব সহজভাবে যদি বলি যে একটা মেইল থেকে কতবার মেইল পাঠাবে, তো আমি এখানে দিলাম একটা মেইল থেকে সে 5বার মেইল পাঠাবে। 5বার যদি পাঠায়, যদি হিসাব করেন যে একটা মেইল থেকে তাহলে কতগুলো মেইল যাচ্ছে, 5বার হিসাব করেন, এখানে 5বার পাঠাবে আর টোটাল মেইল পাঠাচ্ছে এক একবারে 5টা করে, তাহলে 5বারে সে 25টা মেইল পাঠাবে। এই হিসাবটা আপনার নির্ভর করবে যে কতবার, মানে 2BCC দিয়ে সেন্ড করবে, কতবার সেন্ড করবে একটা মেইল থেকে, একটা মেইল থেকে সে কতবার সেন্ড করবে। আমি আবারও বলছি এই সেন্ডিং লিমিট বলতে বুঝেছি কতবার। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি একবারে 1000 মেইল পাঠাবেন একটা মেইল দিয়ে, তাহলে আপনাকে এভাবে হিসাব করতে হবে এখানে আপনি কতগুলো দিয়েছেন। মনে করেন যে এখানে দিয়েছেন একটা আর এখানে দিয়েছেন 99টা, তার মানে হচ্ছে আপনার 99 তো নিবে না, এখানে আপনার সর্বোচ্চ 20টার বেশি দিতে পারবেন না হয়তো, বা 25টা, হ্যাঁ 25টা এরকম। তাহলে আপনি কথা এখানে দিলেন 24টা আর ওখানে একটা, টোটাল 25টা, 5 25 125, মানে সে প্রতিবারে 25টা করে পাঠাচ্ছে এবং 5বার পাঠাচ্ছে 125। তাহলে আপনাকে হিসাব করে নিতে হবে 100 পাঠাইতে হলে আপনাকে কতবার দিতে হবে। সো আমি এখানে 5বারে 25টা পাঠাচ্ছি, 4টা একটা 5টা ইন্টু 5, এই তিনটার যোগফল সাথে এইটা গুণ দিলে আপনার টোটাল মেইল সেন্ড হবে, টোটাল লিড হিসাব ক্যালকুলেশন করতে পারবেন। আমি আবার বলছি এটা এবং এটা তিনটার যোগফল সাথে এটা গুণ দিলে আপনি আপনার টোটাল লিডস বের করতে পারবেন যে একটা মেইল দিয়ে আপনি কতগুলো লিড পাঠাচ্ছেন, আর এটা হচ্ছে যে কতবার পাঠাচ্ছেন। আমি শেষ একবার বুঝিয়ে বলি আর একবার, টোটাল ব্রাউজার কতগুলো সাকসেসফুলি সেন্ড হওয়ার পরে, মনে করেন যে 5বার সাকসেসফুলি সেন্ড হলো, তারপরে সে আপনার এই লিস্ট থেকে আর কতবার ট্রাই করবে অন্য মেইল দিয়ে। এখানে আমি 7বার দিয়েছি, আমার যেহেতু 9টা আছে 2টা বাদ গেল এখান থেকে, 7টা। এখানে টাইপিং স্পিডটা কেমন হবে সেটা, এটা লিডসের ক্ষেত্রে, এটা মেসেজের ক্ষেত্রে, এখানে 2তে কয়টা মেইল যাবে, এখানে সিসিতে কয়টা মেইল যাবে, এখানে পিসিসিতে কয়টা মেইল যাবে, আর এগুলো ফাইল সিলেক্ট করে দিতে হবে। আপনার বাম পাশে লেখা আছে, দেখলে বুঝতে পারবেন। সুতরাং এখন আমি ওপেন করে দেখাই, ওকেতে ক্লিক করলাম, দেখেন আমি দিয়েছিলাম 2টা আমার থ্রেড, ব্রাউজার কিন্তু আমার ওপেন হয়ে গেছে। দেখেন আমি 2টা থ্রেড দিয়েছিলাম, আমার 2টা ব্রাউজার ওপেন হয়ে গেছে। সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনি যখন কাজ করবেন, আপনি যখন মেইল পাঠাবেন বা কোনো কিছু করবেন, আপনাকে এটা নিয়ে বসে থাকতে হবে না। এই দেখেন এর মধ্যে যতই আপনি ক্লিক করেন, যা কিছু করেন না কেন, আপনার মাউসের কোনো কাজ আর এটার মধ্যে থাকবে না। সুতরাং ব্রাউজার ওপেন করে রাখলেন না হাইড করে রাখলেন সেটা ম্যাটার না, আপনি ব্রাউজার ওপেন হাইড যেটা খুশি করে রাখতে পারেন, ওর মতো নিজের মতো স্ক্রিপ্ট নিজের মতো কাজ করতে থাকবে। দেখেন আমার একটা বাম পাশে একটা মেইলে কিন্তু লগ ইন হয়ে গেছে, আর ডান পাশে একটা মেইলে লগ ইন হচ্ছে না, ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। এখানে খেয়াল করেন ফোন নাম্বার ভেরিফিকেশন চাওয়ার পরে সে কিন্তু এখানে বলছে ফেইল টু লগ ইন বিকজ অফ আস্কিং ফোন ভেরিফিকেশন, সে ওটাকে বন্ধ করে দিয়েছে। দিয়ে দেখেন আবার নতুন আর একটা অটোমেটিক্যালি ওপেন করছে। আমি এখানে রেখেছি, ইচ্ছা করে লিডগুলো রেখেছি, নষ্ট লিডগুলো রেখেছি আপনাদেরকে বোঝার জন্য। দেখেন সে আর একটা মেইল দিয়ে অটোমেটিক কিন্তু ওপেন করে ফেলছে, এখন চেষ্টা করছে আবার আর একটা মেইল দিয়ে মেইল পাঠানোর।
এটা কেন? ওই যে 7 দিয়েছিলাম আমি, মেইল কতবার ট্রাই করবে, 7 বার, বাকি 7 বার। দেখেন এটাও ফোন ভেরিফিকেশন চাচ্ছে, এটাকেও অটোমেটিক ডিলিট করে দিল এখান থেকে, বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে আবার নতুন আরেকটা ওপেন করার চেষ্টা করছে। এভাবে সে 7 বার চেষ্টা করবে, যতক্ষণ ফেল করবে বা সাকসেস হবে। আর বাম পাশের দিকে খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে টাইপিং স্পিডটা দিয়েছিলাম আমি 100, ও একটা একটা করে হিউম্যান টাইপের মতো টাইপ করতেছে এখানে, টাইপ করে পাঠানোর চেষ্টা করবে। দেখেন বিসিসিতে দিয়েছিলাম আমি 4টা, টুতে 1টা, এবং মেসেজ এবং সাবজেক্টের ক্ষেত্রে আমি দিয়েছিলাম হচ্ছে কপি পেস্ট। দেখেন খেয়াল করেন, জাস্ট কপি পেস্ট করলো, অ্যাটাচমেন্টটা নিল। চেষ্টা করবেন অ্যাটাচমেন্টটা যেন খুব বেশি বড় ফাইল না হয়। দেখেন একবার সেন্ড করলো, এদিকে বারবার ফেল হচ্ছে এবং আর অন্য ব্রাউজার মানে আরেকটা করে নতুন করে ট্রাই করতেছে এদিক থেকে। দেখেন এদিকে আমরা খেয়াল করি একটা সাকসেসফুল সেন্ডিং যেহেতু হচ্ছে, আমরা এদিকে খেয়াল করি একটু, একবার সেন্ড হয়ে গেছে। এদিকে দেখেন আরেকটা ব্রাউজারও কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এটা দিয়েও ট্রাই করবে একইভাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, সাবজেক্ট এবং মেসেজ প্রত্যেক বারে বারে কিন্তু ভিন্ন হবে। হ্যাঁ, একবার ইউজ করা শেষ হয়ে গেলে তখন বাই রোটেশনও একই মেসেজ আবার পাঠাবে, কিন্তু প্রত্যেক বারে বারে ও ভিন্ন দিবে। এখন দেখেন এই হচ্ছে দ্বিতীয়বার সেন্ড করলো, এবং মেসেজটা দেখেন ইউ ওয়ানা মেক মি, এখানে মেসেজটা ছিল। আর এ পাশে খেয়াল করবেন, এখানে প্রথমবার কম্পোজ করতে একটু সময় নেয়, রেডি হতে সময় লাগে, পরবর্তীবার যখন লুপটা চলে তখন আর সময় লাগে। এখানে বাম পাশে কিন্তু আমার 3বার হচ্ছে, এখন আমি কিন্তু দিয়েছিলাম টোটাল 5বার। দেখবেন 3বার হওয়ার পরে 5বার হওয়ার পরে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে সে 5বারে 25টা মেইল সেন্ড করলো, 25 জনকে করলো আর কি, 25টা লিডে সে মেইল সেন্ড করলো। আর ডান পাশে দেখেন, এখানে বাম পাশে ছিল ইউ ওয়ানা মেক ভিনেগার টাইপের কোনো একটা কথা। এখন দেখেন আমি আশা করি যে মেসেজটা ভিন্ন হবে। এখন আমি যদি সাবজেক্ট এবং মেসেজের ওখানে দেখেন ভিন্ন মেসেজ, ভিন্ন বডি, ভিন্ন ভিন্ন হচ্ছে আপনার এই সাবজেক্ট সে টাইপ করছে, এপাশেও দেখেন সে অন্যরকম মেসেজ এবং সাবজেক্ট সে আলাদা দিয়ে দিয়েছে। তো আমার এখানে 4বার হলো, আর একবার সেন্ড করে সে কিন্তু ক্লোজ করে দিবে, কারণ যেহেতু আমি লাস্টে দিয়েছিলাম সেন্ডিং লিমিট 5বার, মানে সে টোটাল 5বার পাঠাবে। 4টা করে মেইল সিলেক্ট করেছিলাম, 5টা করে মেইল সিলেক্ট করেছিলাম, আর এখান থেকে সে এই যে 5বার দিয়েছিলাম, সে 5বার পাঠাবে। আপনি চাইলে এরকম ব্রাউজার আরও অনেকগুলো, আপনার যদি জিমেইল অনেক থাকে আপনি অনেকগুলো জিমেইল দিয়ে অনেকগুলো ব্রাউজার ওপেন করতে পারেন। আপনার কম্পিউটারের স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন ব্রাউজার। দেখেন সাবজেক্ট এবং মেসেজ কিন্তু এখনও ভিন্ন, ও একবারে এক এক ধরনের সাবজেক্ট মেসেজ নিবে। সেন্ড করে দিল, এই যে লাস্ট বার। আপনি যদি লিডস টাইপিং এ 0 দিয়ে দিতেন, বা আমি যদি এখানে দিতাম, তাহলে এই টাইপিং স্পিডটা কিন্তু আর এরকম হতো না, জাস্ট কপি পেস্ট যেভাবে করে এরকম হতো, মানে আপনার আরও দ্রুত এটা সেন্ড হতো। তো যেহেতু আমি চাচ্ছি ইনবক্স রেটটা একটু ভালো হবে, সেই জন্য আমি টাইপিংটা দিয়েছি এখানে, তা না হলে আমি এখানে সরাসরি কপি পেস্ট দিতে পারতাম। আর আপনাদেরকে দেখানোর জন্য সাবজেক্ট এবং মেসেজটা আমি এখানে দিয়েছি টাইপ। একটা কথা বলে রাখি, এই যে লেটস বি হ্যাপি যে আমার যে পিডিএফ ফাইলটা অ্যাটাচমেন্ট হিসেবে ওপেন করছে, এটা কিন্তু আমি যে কোনো জায়গায় রাখতে পারি, জাস্ট সিলেক্ট করে দেবে। দেখেন আমার বাম পাশের ব্রাউজারটা 5বার সেন্ড হয়ে গেছে, সে বন্ধ করে দিয়েছে, এবং নতুন আরেকটা ব্রাউজার ওপেন করছে এখান থেকে, সে এবার সেন্ড করছে, এখান থেকে সেন্ড করার চেষ্টা করবে লগ ইন করে। ঠিক ডান পাশে কিন্তু চলছে একবার, এভাবে আপনি 10টা ব্রাউজার এভাবে রান করতে পারবেন। এখানে বাম পাশে কিন্তু সেন্ড হচ্ছে অটোমেটিক্যালি, সরি ডান পাশে সেন্ড হচ্ছে, বাম পাশে কিন্তু নতুনটা চলছে। মেইল যদি আপনার ডিজেবল হয়ে যায়, ও অটোমেটিক আপনার লিস্ট থেকে ডিলিট করে ফেলবে। আর এই যে প্রথম লগ ইনের সময় যে টাইপিং স্পিড, এটার উপর আপনার কোনো কন্ট্রোল নেই, কারণ এখানে আপনাকে কন্ট্রোল দিলে অনেক যদি কপি পেস্ট করেন তাহলে অনেক সময় লগ ইন হয় না, ভুল ধরে। দেখেন এখানে বলছে যে ফোন নাম্বার ভেরিফিকেশান, আসলে কিছু মেইল আছে ফোন নাম্বার ভেরিফিকেশান দিয়ে কোনো কাজ হয় না, এটা থাকে না।
সুতরাং এখানে ও পাবে না, যখন না পাবে অটোমেটিক্যালি ক্লোজ করে ফেলবে। এরকম আসলে ও কিছুক্ষণ চেষ্টা করবে, চেষ্টা করার পরে যদি আপনার ফোন ভেরিফিকেশন লাগে, এটা যে আপনার কনফার্ম রিকভারি মেইল আছে আপনার, তাহলে আমাকে বললে আমি আপনাকে ওইটা করে দিতে পারবো। দেখেন ওটাও কিন্তু ফেল করছে। প্রত্যেকবার ফেইলিং মেসেজটা আপনি এখানে দেখতে পাবেন, কম্পোজ অপশন নট ফাউন্ড, মানে সে লগ ইনই করতে পারে না ওটাতে। এটা কিন্তু চলতেছে এভাবে, বাম পাশেরটা চেষ্টা করতেছে নতুন একটা লগ ইন করার। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সে একটা লাইন একবারে বেশি ইউজ করবে না, মানে একটা মেইল একবারে প্রথমবার সে ট্রাই করার পরে যদি না হয়, দেখেন এখানে কনফার্ম ইউর রিকভারি মেইল বলছে, এটা কিন্তু অটোমেটিক্যালি রিকভারি মেইলটা সে নিয়ে নেবে। ডান পাশেরটা পাঠানো শেষ, 5টা পাঠানো শেষ হয়ে গেছে, এটা দিয়ে ও নতুন আর একটা ব্রাউজার ওপেন করবে। এখানে দেখেন কনফার্ম ইউর রিকভারি মেইল, ওটা ক্লিক করবে নিজে নিজে করে, আপনার ওই লিস্ট থেকে কনফার্ম ইউর রিকভারি মেইল যেটা আছে ওই রিকভারি মেইলটা নিয়ে এখন করবে। দেখেন এই মেইলটা খুব সুন্দর ডিজেবল, বাম পাশের মেইলটা দেখেন ও এখন ডিলিট করে ফেলবে এটাকে ডাটাবেস থেকে, ব্রাউজারটা ক্লোজ করে ফেলবে। ডিজেবল মেইল দিয়ে তার কাজ হবে না, দেখেন ডিজেবল মেইলটা ক্লোজ করে ফেলছে, আর একটা ওপেন করছে এভাবে। সুতরাং এভাবে চলতে থাকবে, যতক্ষণ আপনি বলবেন ততক্ষণ ও ইউজ করতে থাকবে। নতুন আরেকটা লগ ইন করছে করে এখন মেইল পাঠানো শুরু করছে। সো চলুন দেখি, আমি একটা জিনিস দেখাই। ডিজেবল মেইলটা আমার একটা হলো, দেখেন এখানে চলে আসছে, কিন্তু ডিজেবল মেইলটা লিস্টের মধ্যে চলে আসছে। ফোন নাম্বার ভেরিফিকেশন চেয়েছিল, দেখেন 2টা মেইল ফোন নাম্বার ভেরিফিকেশন চেয়েছিল, এটার মধ্যে আসছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি একই মেইল অনেক সময় ইউজ করেন বারবার, কিন্তু এখানে ওর ডুপ্লিকেটটা নিয়ে আসবে না, ও এখান থেকে এর থেকে ডিলিট করে দেবে ঠিকই, কিন্তু এর মধ্যে ডুপ্লিকেট থাকবে না। আর লিমিট লিস্টটা আমাদেরকে এখনও দেখায়নি, এর জন্য আসেনি। রং পাসওয়ার্ড একটা দেখিয়েছিল, এই রং পাসওয়ার্ডটা এর মধ্যে নিয়ে চলে আসছে। এর বাইরেও যদি আপনার আর কোনো ফাংশনের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ফাংশনালিটি দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যদি বা আপনাদেরকে ভালো জিনিসটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, বা একদিনের ট্রায়াল ইউজ করতে চান, আমাকে সরাসরি নক করবেন। আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, অথবা আমার ফোন নাম্বারে, ভিডিও শুরুতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে নক করবেন, আমি আপনাদেরকে একদিনের ট্রায়াল দিব। হ্যাঁ, তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা আমার কাছ থেকে একদিনের বেশি ট্রায়াল চাইবেন না। আর ধন্যবাদ, বাকি কথা তখনই হবে। ভালো থাকবেন।